প্রথমে বিশ্বের এবং ভারতবর্ষে যারা সঙ্গীত প্রেমিক তাদেরকে আমি জানাই শত শত নমস্কার, আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। আজকে যে দুইটা বাঁশি দেখাবো, একটা বি বেস আর একটা এ বেস। দুইটা বাঁশি দিয়া শোনামো। বিভিন্ন দিন বিভিন্ন স্কেলের বাঁশি বাজাই এবং যে কোনো সুরে যে কোনো স্কেলের বাঁশির জন্য যোগাযোগ করতে পারবেন। মানে 12টা স্কেলের 24টা বাঁশি মিডিল এবং বেস। তো একদিনে তো সবটা দেখানো যায় না, কোনো কোনো দিনে আলাদা আলাদা করে স্কেলের বাঁশি দেখাবো, শর্ট ভিডিওতে দেখাবো। এটা হইল এ বেস। তার আসল কালার আছে, তার বাঁশটা একদম নিখুঁত নিখুঁত দেখবেন। এদিকে তার অরিজিনাল আসলে গিট আছে যেটা। তো সুরগুলোতে দেখতে হবে, মেন বাঁশ আর বাঁশি দেখে এত হবে না, অরিজিনাল হলো সুর, আসল কারণ যেটা হইল সুর। এগুলো হলো যে সারেগা সরগমটা বাজাইলে, সারেগামাটা বাজাইলে যারা জ্ঞানী মানুষ তারা বুঝতে পারে। এগুলা সুরগুলো যদি ঠিক না থাকে তাই গান বাজানো যাবে না। একদম নিখুঁত সুরের যেটা সুরগুলো আছে, এটা 44 টিউন, অথচ কোনো জাত ডিস্টার্ব নাই, বেজাল নাই। এর বেশি আর দেখানোর প্রয়োজন নাই। যারা জ্ঞানী মানুষ, জ্ঞানী বুঝে, তো বি বাঁশিটা দেখাই। আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করে আমাকে একটু উৎসাহ করবেন। আমি অল্প দিন ধরে আমার এই ইউটিউব চ্যানেলটা চালাচ্ছি। গান বাজনা করছি প্রায় 59 বছর ধরে। লোকগান করি, লোকবাদ্য বাজাই, সব ধরনের লোকবাদ্য বাজাই, একতারা, দুতারা, সারেন্দা, বেহালা, বাঁশি, ডোল, ডপকি, চটকা, বগলি, যা লোকবাদ্য যন্ত্র বলতে যাহা, এবং তৎসঙ্গে আমি বাঁশি বানাই। তো আমাকে একটু উৎসাহ করবেন। বয়স হয়ে গেছে, আর কতদিন বাঁচবো। তো আপনারা এই সবার আশীর্বাদ, জনার্দনের আশীর্বাদ লাগে আমার। আমাকে উৎসাহ করার জন্য একটু শেয়ার করবেন। এই যে বি বাঁশিটা দেখাইলাম, এটা হলো বি বেস। সিঙ্গেলও আছে, মিডিল আছে, এটা হলো বেস। এই সারেগামাটা যদি শুদ্ধভাবে যে বাঁশিতে আছে, এটা হইল সত্যিকারের বাঁশি। আপনি যে কোনো গান বাজাইতে পারবেন, কোনো ডিস্টার্ব হবে না। সরগম যেটা ঠিক থাকে, আপনারা জানবেন এটাই সত্যিকারের বাঁশি। মন ভরিয়ে বাজাতে পারবেন, যে কোনোভাবে বাজান। আসলে বাঁশির মাঝে শুদ্ধ সুরটা বানাইতে হয়,
এগুলা সবে বানাইতে জানে না। অনেকে মনে করে বাঁশের মাঝে পুটা করলেও তো বাঁশি হয়ে যায়, এগুলা ভুল ধারণা। বাঁশিগুলার পুটাতে আলাদা আলাদা সুরগুলা বান্ধিয়া দিতে হয়, এগুলা জানতে হইলে বিজ্ঞানীর মতো কাজ করতে হয়। আমি কাঠ দিয়ে বন্দুক বানাইলে কি এটা কি গুল্লি হবে? বিজ্ঞানীরা যেরকম বন্দুক বানাইছে তার রেস দিছে কতটুকু, সেই রকমই। তো একটা বাঁশি বানাইতে হইলেও অনেকে বলে, দাদা আমি আমার গড়ে একটা চুলার মাঝে রোড গরম করে খুব বাঁশি বানাইছি, কিন্তু বাজে না। সুরগুর বানাইতে হলে এগুলা বৈজ্ঞানিক পদ্ধতিতে বানাইতে হয়, বিজ্ঞানীর মতো। আমার 59 বছরের মাঝে 50 বছর ধরে আমি বিজ্ঞান সাধনা মতো করেছি, নীরবে সাধনা করেছি, কীভাবে বাঁশিতে সুর হয়, কোন কী করলে কি হয়, এগুলো আমার 50 বছরের সাধনা থেকে আপনাদেরকে বলছি। আপনারা যদি সত্যিকারের বাঁশি নিতে হয় তো একমাত্র বরাক বিলি অল আসামের মাধ্যমে একমাত্রই বাঁশি নির্মাতা রঞ্জিত দাস। আপনাদেরকে আমি নমস্কার জানাই, ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই। যদি সঠিক বাঁশি নিতে হয় তো একবার আসবেন, যাচাই বাছাই করে নেবেন। শুধু আমার মুখের কথায় হবে না, ফকিরি করে দেখাতে হয়। মুখের কথায় ফকিরি হয় না, লাল কাপড় পিন্দিয়া ফকিরি হয় না। তো এই বলে আমার ধন্যবাদ নেবেন, শুভেচ্ছা নেবেন, নমস্কার রইল।